টাঙ্গাইল সদরে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ব্রিজ কালভার্টের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন উপকরণের পরিবর্তে পুরাতন ব্লক ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তবে এলজিইডি জানিয়েছে, অনিয়মের সত্যতা পেলে কোনো বিল পরিশোধ করা হবে না। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চল থেকে জেলা শহরের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শিবপুর ওমরপুর সড়ক। যোগাযোগের সুবিধার্থে 13 ফুট প্রশস্ত সড়কটি 16 ফুটে উন্নীত করার কাজ চলছে। একই সঙ্গে চলছে সড়কের 8টি ব্রিজ ও কালভার্টের অ্যাপ্রোচ ব্লক বসানোর কাজ। 4 কোটি টাকার এই প্রকল্পে শুরু থেকেই দেখা দিয়েছে নানা অনিয়ম। স্থানীয়দের অভিযোগ, নতুন উপকরণ ব্যবহারের কথা থাকলেও ঠিকাদার ব্যবহার করছেন পুরাতন ও নিম্নমানের ইট। এমনকি এক ব্রিজের ফেলে দেওয়া পুরাতন ব্লক খুলে এনে লাগানো হচ্ছে অন্য ব্রিজে। ফলে নবনির্মিত সড়ক ও ব্রিজ কালভার্টের স্থায়িত্ব নিয়ে চরম শঙ্কায় পড়েছেন এলাকাবাসী। রাস্তা যেভাবে কাজ করা দরকার 1.5 ফিট 3 ফিট করে খোদার কথা, কিন্তু সে জায়গা 1 ফিটও খোদে না। মেয়াবে ঠিক নাই, এক সাইডে মনে হয় খুঁজছে, আর এক সাইডে খুদে নাই। কিন্তু যাই কিছু দিক এটা থাকবো না, এক কথা মনে করেন যখন পানিটা চোষ পড়বো এদিকে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এলজিইডি। আমরা ওখানে যাই দেখতে পারি যে ও নিচের অংশে কিছু ভাঙ্গা ব্লক ব্যবহার করতেছিল। তা আমরা ওটা এখানে রিমুভের জন্য তাকে চিঠিও দিয়ে আসছি এবং ঠিকাদারকে বলছি যে এটা তাড়াতাড়ি সরায় তুমি ভালো ব্লকগুলো লাগাও। ওনার এই কাজের আমরা ওই ব্লকের বিল এখনো আমরা সাবমিট করি নাই। উনি এটা আমরা ওনাকে দিয়ে করাই নেব ইনশাআল্লাহ। 4 কোটি টাকার এই প্রকল্পের সুফল পেতে এবং দীর্ঘমেয়াদী ভোগান্তি এড়াতে এলজিইডির কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। লিওন আজাদ, RTV।